আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিছু অঙ্গ দান করছেন। এই অঙ্গের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাইবি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবি। এই জন্যই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ দান করছেন। এই অঙ্গ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করছেন যে দুনিয়ার জগতে তোমরা এই অঙ্গকে ভালো কাজেও ব্যবহার করতে পারবা, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারবা। এই স্বাধীনতাটুকুন আমি এই দুনিয়ার জগতে, এই জিন্দেগিতে আমি তোমাদেরকে দান করছি। শয়তানকেও খুশি করতে পারবা, আবার আমি আল্লাহকেও খুশি করতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে অঙ্গ দান করছি। দেখি তোমার অঙ্গ কোথায় যায়। তোমার অঙ্গ কি শয়তানকে খুশি করে না আমাকে খুশি করে? এই স্বাধীনতাটুকুন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে দান করছি। এটা যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি চালাইতে পারবা। এর মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অঙ্গের কথা বলছেন যে এই দুইটার অঙ্গ এত মারাত্মক, এই দুইটা অঙ্গের হেফাজত যদি তুমি করতে পারো, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গ্যারান্টি দিয়া দিচ্ছি, গ্যারান্টি দিয়া দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করছেন, চক্ষুর হেফাজত করতে হবে। মানুষকে হাত দান করছেন, হাতের হেফাজত করতে হবে। মানুষকে চিন্তা দিয়েছেন, চিন্তার হেফাজত করতে হবে। মানুষকে পা দিয়েছেন, পার হেফাজত করতে হবে। মানুষকে এরকমভাবে গোপন অঙ্গ দিয়েছেন, এই গোপনাঙ্গের হেফাজত করতে হবে। মানুষকে জবান দিয়েছেন, এই জবানের হেফাজত করতে হবে। মানুষকে এরকমভাবে কান দিয়েছেন, কানের হেফাজত করতে হবে। এরকমভাবে নাক দিয়েছেন, নাকের হেফাজত করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা অঙ্গের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করছেন। এই দুইটা অঙ্গ তোমরা যদি হেফাজত করতে পারো আর এই হেফাজতের গ্যারান্টি দিতে পারো, তখন তোমাকে জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতের গ্যারান্টি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অঙ্গগুলির মধ্যে দুইটা অঙ্গের কথা, বিশেষ হেফাজতের কথা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। একটা হলো মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেই ব্যক্তি এই জামিন নিতে পারে, যে তার এই দুইটা অঙ্গের জামিন নিতে পারে, হেফাজতের জামিন নিতে পারে, আর আমাকে জানাইতে পারে আমি এই দুইটা অঙ্গের হেফাজত আমি করছি, এটার গ্যারান্টি আমি দিয়া দিলাম বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে। যদি হাসরের ময়দানে এরকম গ্যারান্টি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদমান লাহুল জান্নাহ, আমি তাদেরকে কি করলাম? জান্নাতের গ্যারান্টি নিশ্চিত আমি আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সুবহানাল্লাহ। একটা হলো কি মাইয়াদমান লি বা মাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। একটা হলো তোমার এই মুখের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, মুখের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, তখন তোমাকে জান্নাতের গ্যারান্টি আমি দিয়া দিলাম। মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী যে অঙ্গটা আছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। এই দুইটা অঙ্গ, এই দুইটা অঙ্গের মধ্যে অনেক পাপ সংগঠিত হওয়া, এই দুইটা অঙ্গের মাধ্যমে অনেক পাপ সংগঠিত হওয়া। এই মুখ দিয়া হারাম খাদ্য খায়, পাপ করে। মুখ দিয়া গালি দেয়, পাপ করে, কবিরা গুনাহ করে। এই মারাত্মক, ছোট্ট গুনাহ না, এটা হলো কি কবিরা গুনাহ। মুখ দিয়া গীবত করে, কবিরা গুনাহ, এটা বড় গুনাহ। এই মুখ দিয়া করে, এই মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, কটু কথা বলে, ফাহেসা কথা বলে। এই মুখ দিয়া মানুষের হারাম খাবার এই মুখ দিয়া ভক্ষণ করে। এই মুখ দিয়ে অনেক পাপ সংগঠিত হয়। আপনি দেখবেন অন্য অঙ্গগুলির মধ্যে মুখের বেশি ব্যবহার হয়। মুখের ব্যবহার
বেশি হয় আমাদের যেই প্রতিদিনের পাপাচারের মধ্যে। আপনি একটু গণনা করে দেখবেন এই মুখ দিয়া বেশি হয়, মুখ দিয়া বেশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুখটা দেখা যায় ছোট্ট একটা ক্ষুদ্র একটা অঙ্গ, দেখা যায় ক্ষুদ্র একটা অঙ্গ। ইন্নাল লিসানা জুরমুহু সগীর জিরমুহু সগীর ওয়া ইন্নাল ফুজুরা কাবীর, জুরমুহু কাবীর। কইতেছে বিশ্বনবী বলতেছেন যে এই মুখটা ক্ষুদ্র দেখা যায়, জিরমুহু সগীর, এটার আকার আকৃতি ছোট্ট, এই জবানটার আকার আকৃতি ছোট্ট ক্ষুদ্র। ওয়াজুরমুহু কাবীর, কিন্তু এই মুখ দিয়া যে অন্যায় সংগঠিত হয় এটা অনেক বড়, অন্যায় সংগঠিত হয় এটা অনেক বড়। বন্ধু বান্ধব যাইতেছে, বন্ধু বান্ধবের মেলামেশার মধ্যে হঠাৎ এক বন্ধুকে এমন একটা কথা বলে ফেলছে, বন্ধু তো এরকম ভাবে লাঠি আঙাইছে, একটা কথা এরকম কথা বলে ফেলছে বন্ধুর সামনে, যে বন্ধুর অপমান হয়। তখন বন্ধু কি করে? দাও নেয়, ছুরি নেয়, পিস্তল নেয়, সাথে সাথে এর মধ্যে এই মজলিসের মধ্যে একটা বিরাট আকার ধারণ করে। কিন্তু কথা সামান্য একটা কথা বললো, পাপটা সংগঠিত হয়েছে আঞ্চলিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। একটা কথার বদলতে সমস্ত দেশ কাঁপতে থাকে, সমস্ত দেশ কাঁপতে থাকে। শুধু খালি এই কথাটুকু বলছে, হজ করলে টাকা খরচ হয়, হজ করার দরকার নাই। মাত্র এই কথাটা বাইর হওয়ার সাথে সাথে সারা বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয়েছে, একে ধ্বংস করো, এর পথ থেকে কি করো, সরায়া দাও, এর ফাঁসি চাই। আপনি একজনের বাপ মা তুলে গালি দিবেন, একটা গালি মারছেন, এই একটা গালি মারলেন, গালি মারার সাথে সাথে যাকে গালি দিলেন দেখবেন আপনার বিরুদ্ধে এরকম ভাবে আন্দোলন শুরু করছে। আন্দোলন শুরু করিয়া এটা নিজের ব্যক্তিগত একটা আচরণ করলেন, কিন্তু এটা সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় পর্যায়ে চলে গেছে। একটা কথা শুধু মুখ দিয়া বাইর হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী বললেন, জিরমুহু সগীর, ইন্নাল লিসানা জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই অঙ্গটা ছোট, অঙ্গ দিয়া যেটা বাহির হয় সেটাও ছোট। ওয়া জুরমুহু কাবীর, কিন্তু অন্যায়টা কিন্তু অনেক বড়। এই জন্য এই মুখের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বান্দা, আমার উম্মত, তোমাকে জান্নাতের গ্যারান্টি আমি দিয়া দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। ভাইজান, বাজারে এখন পরিস্থিতি এমন হয়েছে, একটা 10টা টাকা রাস্তার মধ্যে পাইছে, সে এই টাকার লোভটা সামলাইতে পারলই না। 10 টাকা তার পকেট থেকে অনেক সময় অনেক এরকম ভাবে অনেককে খাওয়া দেয়, অনেককে এরকম ভাবে দিয়া দেয়, এটার মধ্যে তার কোনো মায়া নাই। কিন্তু 10টা টাকা রাস্তার মধ্যে পাইছে, রাস্তার মধ্যে পাওয়ার সাথে সাথে কোন সময় এটাকে সে নিবে এবং সে এটাকে ব্যবহার করবে, পাগল হয়ে যায়। কারণ পাপ, শয়তান আপনাকে এরকম ভাবে তাড়াইতেছে যে এটাকে ধর আর পেটের ভিতরে ধর। এই যে কাজগুলি, এগুলি মুখের দ্বারা হয়। সামনে দিয়ে যাইতেছেন, একটু মুখটাকে একটু সামলাইলেই হয়, কথাবার্তাই মিথ্যা কথা, আর মানুষকে কটু কথা, আর মানুষের উপর বাহাদুরি কথা, মানুষের সামনে বাহাদুরি কথা। একটু রিক্সাটা একটু সে সরাইলেই আরেকটা রিক্সা যাইতে পারে, গাড়িটা একটু সরাইলে আরেকটা গাড়ি যাইতে পারে, হ্যাঁ সরাইতেও পারে, কিন্তু সে বাহাদুরি দেখানোর জন্য, একটা গালি দেওয়ার জন্য সে এই গাড়িটা সরাই নাই, বরং পিছনে আরেকজন যাতে তাকে গালি দেয় এরপরেই তাকে ধরবে, এরকম আগ্রহশীল হইয়া বসে থাকে। তখনই একটা সংগঠিত হয়, একটা গালি মারে অথবা একটা কিছু কথা বলে, তখনই সংগঠিত হয়ে যায় এরকম। বা মোবাইলে কথা বলতেছে, সে বলতে পারে যে আমি এমসির বাজার আছি অথবা জপ্তার বার আছি,
সে এটা বলতে পারে যাবে মাওনা, তার যাওয়ার কথা মাওনা। ফোন দিছে বন্ধু, বলছে আমি আমি মাওনা চৌরাস্তার কাছাকাছি, মাওনা চৌরাস্তার কাছাকাছি অথবা মাওনা চৌরাস্তায় এসে গেছি। বলতে পারে যে আমি এমসির বাজার, মাত্র 2-3 মিনিটের ব্যাপার, আমি 2-3 মিনিটে আমি মাওনা চৌরাস্তা আসতে পারি। কিন্তু মিথ্যা কথার আশ্রয় নিছে, এই 2-3 মিনিটের কারণে মিথ্যা কথার আশ্রয় নিছে আমি মাওনা চৌরাস্তা, অথচ সে এমসির বাজার। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনার সন্তানের সাথেও এরকম ভাবে মিথ্যার আশ্রয়, ছোট্ট সন্তান তার সাথেও মিথ্যার আশ্রয়। কেন? একটা চকলেট নিছে না, একটা চকলেট নিছে না, বলে যে আমার কাছে টাকা নাই, অথবা দোকান বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল। এই যে সন্তানের ছোট্ট বাচ্চার সাথেও কি মিথ্যার আশ্রয়, এই মুখ দিয়া সংগঠিত হয়, মুখ দিয়া সংগঠিত হয়। মানুষকে কথায় কথায় মানুষের গীবত, কথায় কথায় মানুষের গীবত না বললেই পারে, এই গীবতটা না বললে তার কোনো এরকম ভাবে ক্ষতি নাই, বরং লাভের আশঙ্কা বেশি। কিন্তু কথায় কথায় মানুষের গীবত, কথায় কথায় মানুষের গীবত। কি গীবত করে? অমুকে টুপি দিছে না, অমুকে পাঞ্জাবি পরছে না, অমুকে কি করে, অমুকে একটু বাঁকা হইয়া চলে, অমুকে এটা করে, অমুকে সেটা করে। এই যে গীবত, আপনি দেখবেন যে 5 জনে যদি চাষতলে বসেন, আর গীবত আর গীবত, গীবত ছাড়া কোনো মজলিসই বাকি থাকে না, গীবত ছাড়া কোনো মজলিসই বাকি থাকে না। এত পরিমাণ গীবত আকার ধারণ করছে আমাদের মধ্যে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বিশ্বনবী বলেন যে এটার গিনার, এটার জঘন্যের মাত্রা, এটা পাপের মাত্রা বেশি হওয়ার কারণে শয়তান এদিকেই বেশি দাবিত হয়, এবং শয়তান সেটাই মানুষের দ্বারা সংগঠিত করায়। এই জন্য এই গীবতের প্রচার সবচাইতে বেশি। 2 জন একত্রিত হওয়ার সাথে সাথে একজন না একজনের গীবত শুরু হয়ে গেছে, একজন না একজনের গীবত শুরু হয়ে গেছে। এই যে গীবত, এই যে গীবত, এই গীবতের দ্বারা মানুষের জাহান্নামের দিকে যায়, মানুষের জাহান্নামের দিকে যায়। বিশ্বনবী দমকি দিছেন, যাতে এরকম লজ্জাকর দমকি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গীবতের জন্য দিছেন, যাতে বান্দারা, আমার উম্মতেরা এগুলি না করে, এগুলি না করে। এটা কি মায়ের সাথে জিনা করার সমতুল্য বলা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে তুমি একটা গীবত করলা মানে তোমার মায়ের সাথে যেন তুমি জিনা করলা, এরকম ধমকি দেওয়া হয়েছে, লজ্জাকর ধমকি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিছে। আর তবু এটা আমাদের দ্বারা সবচাইতে বেশি হইতেছে, সবচাইতে বেশি হইতেছে। একজন আরেকজনের মধ্যে চুগলখড়ি করে কথা লাগায়। আমার দরকার ছিল না যে অমুক ভাইদের মধ্যে এরকম ঝগড়া লাগায় দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চুগলখোর কোন সময় জান্নাতের গন্ধও পাবে না। চুগলখোর কাকে বলা হয়? চুগলখোর কাকে বলা হয়? একজন আরেকজনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া, একজন আরেকজনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া, এটা সবচেয়ে বেশি বাড়ি। অমুকের জায়গা সম্পদ, অমুকের জায়গা সম্পদ আছে, এখন ঝগড়া লাগায় দেয়। এই ঝগড়া লাগানোর পরে মামলা হামলা করবে উকিল, মামলা হামলা করবে, তখন আমার কাছে আসবে। মাতাব্বর, এলাকার মাতাব্বর ঝগড়া লাগায় দেয়, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়। শেষ পর্যন্ত 2 ভাই এই মাতাব্বরের কাছে আসে। মাতাব্বরের কাছে আসলে তখন অমুকের কাছ থেকেও ঘুষ নেই, অমুকের কাছ থেকেও ঘুষ নেই, এটা মীমাংসা করে দিব। এই যে চুগলখড়ি, ঝগড়া লাগানোর চুগলখড়ি। অথচ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে একজন আরেকজনের মধ্যে এরকম চুগলখড়ি করে তাদের সম্পর্ক ছেদ করনেওয়ালা কোনো সময় জান্নাতের গন্ধ পাবে না, গন্ধও পাবে না, বরং জাহান্নামে সে প্রবেশ করবে। এই কের দ্বারা হয় চুগলখড়ি? এই মুখ দ্বারা হয়। রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। রাসূল বলেন যে এই মুখ দিয়া সংগঠিত হয় মানুষকে এরকম ভাবে গালি দেওয়া, মানুষকে গালি দেওয়া, এই মুখ দিয়া সংগঠিত হয়। এই গালিটা, প্রত্যেকটা গালি, এক একটা গালি কবিরা গুনাহ, যতক্ষণ পর্যন্ত এই একটা কবিরা গুনাহ তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা প্রত্যেকটা সেক্টরে দেখা যায় শুধু গালি আর গালি। সিনিয়র জুনিয়রদেরকে গালি দেয়, জুনিয়র আরো জুনিয়রদেরকে গালি দেয়, এরকম ভাবে গালি ছাড়া কোনো কথাই নাই। গালি ছাড়া এরকম হয়েছে যে আমরা আমাদেরকে যারা গালি দেয়, আমরা গালি ছাড়াও আমাদের কাজ আমরা সচেতন হইতে পারি না। গালি ছাড়া পর্যন্ত আমরা সচেতন হইতে পারি না, বরং আমার বস আমাকে গালি দিবে, এরপর আমি কাজ করব, এরকম পরিবেশই গঠন হয়ে গেছে, পরিবেশই গঠন হয়ে গেছে। এক একটা সেক্টরে কি পরিমাণ গালি শুরু হয়েছে। একমাত্র মাদ্রাসা ছাড়া আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে এরকম ভাবে গালির আকার, বিরাট আকার, ভয়ঙ্কর আকার ধারণ করছে এই গালি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন
সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। যে মানুষকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কাম, এটা হলো ফাসিকি কাম, এটার দ্বারা মানুষ জাহান্নামী হয়। ওয়া কিতালুহু কুফর, মানুষকে হত্যা করা এটা হলো কুফরি, এটা হলো কুফরি। এই কাজগুলি করা যাবে না। এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মুখের দ্বারা অধিকাংশ পাপ সংগঠিত হয়, মুখের দ্বারা অধিকাংশ পাপ সংগঠিত হয়। এটার হেফাজত যদি তুমি করতে পারো, তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লা তুযহিরিশ শামাতাতা, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ইয়ারহামুল্লাহু ওয়া ইয়াবতালিক। আরেকটা জিনিস কি করে, যে একজন যখন কি করে বিপদে পড়ে, একজন বিপদে পড়ে, তখন এই বিপদের মধ্যে এত খুশি হই আমরা, এত খুশি হই যে এই লোকটা বিপদে পড়ছে, ভালো হয়েছে, এই লোকটা বিপদে পড়ছে, ভালো হয়েছে, বরং আরো বিপদের জন্য আরো কিছু আমি এর মধ্যে গেঞ্জাম ফিতনা সৃষ্টি করাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ারহামুল্লাহু ওয়া ইয়াবতালিক, তুমি যে আনন্দিত হইলা আর এটা দেশে দেশে বলে বেড়াইলা সে বিপদে পড়ছে ভালো হয়েছে, সে বিপদে পড়ছে ভালো হয়েছে, রাসূল বলেন যে তার উপর তোমার এই সারানোর কারণে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করতে পারেন আর তোমাকে সেটার মধ্যে ফালায়া দিতে পারেন, তোমার মধ্যে সেটার মধ্যে ফালায়া দিতে পারেন। তাই সাবধান, এগুলি করিও না। রাসূল বলেন মান কানা দা ওয়াজহাইন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। কিছু মানুষ আছে এরকম, কিছু মানুষ এরকম আছে যে তারা দুই মুখওয়ালা, এরকম কিছু মানুষ আছে দুই মুখওয়ালা। আপনারা চিনেন দুই মুখওয়ালা মানুষ আছে। রাসূল বললেন মান কানা দা ওয়াজহাইন, দেখবেন আমার উম্মতের মধ্যে কিছু দুই মুখওয়ালা মানুষ আছে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। এই দুই মুখওয়ালা মানুষ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জবানকে আগুন বানায় দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জবানটা, জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানায় দিবে আর জাহান্নামের আগুন দিয়া সে পুড়তে থাকবে, বারবার হায় 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 করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে বন্ধ করবেন না, এই জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানায় দিবেন। এই লোকগুলি, দুই মুখওয়ালা লোকগুলি কারা? দুই মুখওয়ালা লোকগুলি হলো এরা যারা আপনার সামনেও এক কথা আপনার সাথে মিল, এই বাতিলের সামনেও যায় তাই বাতিলের সাথে মিল, ওইটার সে যেখানেই যায় তার পক্ষেই আছে, হক হোক বাতিল হোক সে তার পক্ষেই আছে। এই লোকগুলি হলো দুই মুখা। এই লোকগুলি হলো কি দুই মুখা। দেখবেন একজন দুইজন যখন ঝগড়া লাগে তখন একজন হক থাকে আর একজন না হক থাকে, সে তৃতীয় পক্ষ হইয়া তার কাছে যায় তার পক্ষে, আবার এর কাছে যায় এর পক্ষে, এরকম ভূমিকা নেই। এই লোকগুলো হলো দুই মুখা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকগুলির জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের বানায়া দিবেন। হাসরের ময়দানে তার এই মুখের মধ্যে আগুন দিয়া দিবেন, সে পুড়তে থাকবে আর আযাব ভোগ করতে থাকবে। এরকম অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই জন্য এইগুলি করা যাবে না। এই জন্য ভাইজান, এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে, এই অঙ্গগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো যে আমার এই মুখ আর আমার এই লজ্জাস্থান। রাসূল বলেন এইগুলির হেফাজত গুরুত্বপূর্ণভাবে ব্যক্তি এই হেফাজতগুলি তুমি করবা। সবগুলি অঙ্গের মধ্য থেকে এই দুইটা অঙ্গ কিন্তু পাপ সংগঠিত হয় বেশি, এই জন্য এটার প্রতি বিশেষভাবে নজর রাখবা। আজকে সমাজে দেখেন মুখ দিয়া পাপ বেশি হয় আর লজ্জাস্থান দিয়াও পাপ বেশি হয়। এমন অঞ্চল নাই যে প্রতিদিন জিনা হয় না, এমন পাড়া নাই যে প্রতিদিন জিনা হয় না। জিনাকে এক স্বাভাবিক আকার ধারণ করছে, এই জিনা সমস্ত এলাকার মধ্যে পরকীয়া শুরু হয়েছে এবং নিজের মা নিজের সন্তানকে, মেয়েকে আরেকটা ছেলের সাথে এরকম ভাবে রিলেশন করায় দেয় যে তার সাথে রিলেশন কর, নিজের ছেলেকে অন্য মেয়ের সাথে এরকম ভাবে রিলেশন করায় দেয় যে এগুলি কর। এমন ঘটনাও আছে
যে নিজের মেয়েকে অমুক বড়লোক ছেলের সাথে তাদের শারীরিক সম্পর্ক গড়ায়া দিছে, যাতে সে মামলা করতে পারে যে আমার এই মেয়েকে দর্শন করছে, এখন বিবাহ করতে হবে, মানে বিবাহ দেওয়ার লোভে এই কাজগুলি সংগঠন করা দেয়। এরকম ঘটনাও আছে। নির্লজ্জ পরিবেশ, নির্লজ্জ সেই এই কালচার আমাদের দেশটা ছায়া গেছে। এই জন্য ভাইজান এই অঙ্গগুলি আমরা যারা বুঝি, আমরা যারা জানি, এই অঙ্গগুলির হেফাজত আমরা যদি করতে পারি, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়া পরে কবরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমাকে সহ সকলকে যে কথাগুলি বলা হয়েছে এইগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।